কোনটা কোন প্রেক্ষাপটে? হাদিসে স্পষ্ট আছে, নবীজি বলছে তোমরা কবর জিয়ারত করো না, এটা হাদিস। আবার নবীজি বলছে তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা, কবরের কথা, মৃত্যুর কথা মনে করাইয়া দেয়। তাহলে দুইটাই আছে কিনা বলেন না কেন? তাহলে আপনাকে পূর্বাপর জানতে হবে। ওলামায়ে কেরাম এগুলো বিশ্লেষণ করে, এই দেখেন আমি বলছি নি ভাই, ওই যে ওই আপনারা মোবাইলে যা খড় খড় দেখতেছে, এই তামসা উঠাইলে আপনি রাস্তা উঠান, সিএনজি আছে, বাস আছে, অটো আছে, ওগুলোর ছবি উঠান মিয়া। মানুষের কি অভাব পড়ছে এখানে? খামখেয়ালি আর এক জিন্দেগি, জীবনটা বেঈমান দুশ্মন আজকে সবাইকে, মানে বড় মোবাইল দিয়া আমাদের জীবন একদম ঢালাই করে দিচ্ছে, ঢালাই টাইলস লাগাই দিচ্ছে সব। যে তুই আসছো পৃথিবীতে, তোমার জীবনের যত আকাঙ্ক্ষা, স্বপ্ন, কল্পনা, সৌন্দর্য, যা কিছু, তুমি আর বড় মোবাইল, এইটাই তোমার জীবন। তোমার বানানোই হয়েছে পৃথিবীতে মোবাইল টিপটা, এই হলো জীবন। কি মক্কা, কি মদিনা, কি আরব, বাংলাদেশ। এই হজ্জের সফরে আমি তো গত সোমবারে আসছি হজ থেকে, সর্বত্র একই দৃশ্য। আহা, সবার কথা একটাই, পৃথিবীর সব হারিয়ে যাক কিন্তু মোবাইলটা আমার থেকে দূরে না যাক। এটা ছাড়া সে বাঁচতে পারে, ছটফট করে মরে। যদি হাত একটা খুললে রাখেন আপনি হেঁটে রাজি, কিন্তু মোবাইল এটা হাত থেকে সরে দেখেন। আমি যদি পাও খুললে দিয়ে দেন, প্রবাহ দিয়ে দেন একটা পাও, মোবাইল থেকে আমার আলাদা করেন না, তাইলে আমি আত্মহত্যা করি। এই এক জিন্দেগি আমাদেরকে পেয়ে বসছে। এক পাগলা নেশা, এক পাগলা নেশা। যাকে দেখে তার সাথে শুধু ছবি আর ছবি, যা দেখে তার শুধু ছবি আর ছবি। কত লক্ষ ছবি উঠতেছে, নিজে নিজে ডিলেট হইতেছে, নিজে টিপতেছে। কে দেখে, কতক্ষণ দেখেন, কি তো দেখেন, বইয়ে 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 আবার বুঝি এই 6 মাস আগের ছবি ইডি উড়াইছে, দিদি ইডি দেখবো, মানুষ আকাম, মানুষের কাম না। শুধু শুধু, একেবারেই শুধু শুধু, একদমই শুধু শুধু, একদমই শুধু শুধু। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন সফল মুমিন তারা যারা নিজেকে অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন। আল্লাহ বলছেন ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামা। আমার প্রিয় বান্দা তারা যারা অনর্থক কথা এবং কাজ যখন দেখে তখন ভদ্রচিত্তভাবে পাশ কাটিয়ে চলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। কোন ব্যক্তির ইসলাম সৌন্দর্যমণ্ডিত হয় তখন যখন সে যাবতীয় অনর্থক কথা এবং কাজ ছেড়ে দেয়। তার ইসলাম সুন্দর হয়, তার জীবন সুন্দর হয়, তার মুসলিম পরিচয় সুন্দর হয় যখন অনর্থক কথা এবং কাজ ছেড়ে দেয়। এই জন্য বাপ রাগ হইেন না, হয়তো একজনকে বলছি, কিন্তু রোগ তো সবার। রোগ তো কি বলেন, সবার। এই জন্য দয়া করে এখনকার জন্য বললাম, আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। এই বড় মোবাইল, এটা প্রয়োজন আছে। অফিসিয়াল, দেশে বিদেশে, ব্যক্তিগত, পারিবারিক, চাকরি, ব্যবসা, জীবন চলার বর্তমান অনেক কিছু এটার সাথে সম্পৃক্ততা আছে, যেটা লাগবেই। হ্যাঁ ঠিক আছে, জরুরত তো জরুরত, প্রয়োজন তো প্রয়োজন, কিন্তু সারাদিন মোবাইল টিফোন, এটা কি প্রয়োজন আমারে বলো? একেবারে পাগল ছাগল, গরু ছাগল, আঁশ মুরগা, বেড়ই বেড়িয়ে, জোয়ান বুড়া, সাদা কালা, হুজুর, যেটা পাও এটা ছবি উঠাইতে, এটা কিতা? এটা প্রয়োজন? হ্যাঁ, এটা জরুরত হইল কোনো, এটা বুঝাইতে চাই। প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই রাখেন, দরকারকে দরকারের মধ্যেই রাখেন। আমরা মদিনা শরীফ গেছি, রিয়াজুল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের পাশের যে জায়গাটা, এটাতে ঢুকতে হলে বড় মোবাইল দেখাইতে এটা লাগবে। বড় মোবাইল দিয়া অ্যাপস সে রেজিস্ট্রেশন, অনুমতি নিয়ে এটা দেখাইয়া ঢুকতে হয়। তো এটা আমার দরকার না, এখন আমি এটা সারা দাম করবেন না। তাহলে দরকার আছে কোনো কিছু, কোনো দরকারে তো দরকারি, কিন্তু যেটা বেহুদা সেটার কি হবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বিষয়টা যদি সবাই মিলে একটু আন্তরিক হন তাইলে ভালো হবে। আমাদের জিন্দেগির হাজারো লক্ষ ঘন্টা, মিনিট, সেকেন্ড, বাফ
এই মোবাইল কেড়ে নিচ্ছে, শুধু শুধু। কোরআনুল কারীমে আছে, বিশ্বাস করেন, কোরআন শরীফে আছে, প্রত্যেক জাহান্নামীর ভীষণ আগুনে যখন উথাল পাথাল ঢেউ খেলবে, উতরাবে, তখন জাহান্নামী আল্লাহকে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আল্লাহ, আমারে অল্প কিছু সময়ের জন্য দুনিয়ায় আরেকবার ফেরত যেতে দেন, এবার যদি যেতে পারি আমি সবগুলো নেক আমল করব। তখন আল্লাহ তাআলা এই কথার জবাবে জাহান্নামীকে একটা কথা বলবে। প্রথম যে কথাটা আল্লাহ বলবে, আওয়ালাম নুআম্মিরকুম, আমার বান্দা বলো তো আমি কি তোমাকে হায়াত দেইনি? 60 বছর কারে দিছিলাম, 40 বছর কারে দিছিলাম, 30 বছর বান্দা কাকে দিয়েছিলাম? এতগুলো রাত, এতগুলো দিন, এতগুলো সপ্তাহ, বছর আমি কি তোমাকে দেই নাই? আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে হায়াত দেইনি? আমি কি তোমাকে বয়স দেই নাই, সময় দেই নাই? এই সময়, আমার জীবন, আমার হায়াত, আমার এই ঘন্টা, মিনিট, সেকেন্ড, বিশ্বাস করেন এটাই আল্লাহ তাআলা প্রথম আমাদের সামনে তুলে ধরবে। কেন চাচ্ছ না ফরমান? সময় চাচ্ছ কেন? আমি তো সময় দিয়েই আনছি। আবার হায়াত চাচ্ছ কেন? আমি তো হায়াত দিয়েই কবরে আনছি। আমি তো লম্বা একটা সময় দিয়েই তোমারে তারপরে কবরে আনছি। এই জন্য দয়া করে আফসুস করতে হবে, আফসুস করতে হবে। আল্লাহ তাআলা বলবেন আমি সময় দিছি, আর দেব না, আর দেব না। এই জন্য দয়া করে জিন্দেগি কাজে লাগা। মাঝ বয়সী যারা মুরব্বী আছেন, চাচা আপনারা লম্বা সময় চায়ের দোকানে শুধু শুধু নষ্ট করেন। এক কাপ চা খাইতে বাপ 2 ঘন্টা লাগার কথা না, কেন বসে রইলেন? আপনার সাথে বৈশা 5 জন মানুষ চা দোকানে গীবত করতেছে, পরের বদনাম, পুরা দেশ, জাতি, সমাজ সবার সমালোচনা, বদনাম, বেহুদা বলতেছে। আপনি বৈশা বৈশা শুনতেছেন, বিড়ি খাইতেছেন, নয়তো পান খাইতেছেন, নয়তো টেলিভিশনে নর্তকীর নাচ গান দেখতেছেন। আহা, একজন মুসলমান বয়স্ক মানুষ এত অসভ্য হবার কথা না, এত বেহায়া মুসলমানের বুড়ো মানুষ হওয়ার কথা না। 60 বছর বয়সী লোক আজও টেলিভিশন দেখে, নাচ গান দেখে, চা দোকানে বসে নর্তকীর ছবি দেখে। এই বুড়ো মিয়া তো একেবারে নির্লজ্জ, বেহায়া লোক, একদম বেশরম লোক, বেহায়া লোক। এ তো শক্ত পাথরওয়ালা মানুষ, তার গুনাহ তো পাথরের মতো। যারা হায়াত বেশি, 60 বছর বয়স যার, আজও গুনাহ ছাড়ে না, নারীর নাচ গান দেখা ছাড়ে নাই, এবার আর গুনার বয়সটা যে বহুদিনের। কথা বলেন না কেন? এবার খাচ্চত খারাপ কে যে নতুন নি তো, যে ছেলেটার বয়স 18, সে যদি নারী দেখে, তার গুনার বয়স, সে বালেগ হয়েছে 14 বছরের পরে, তাহলে তার গুনার বয়স 4 বছর। আর যে এবারটার বয়স 60 বছর, এবারটা অনবেডি দেখে, এবারটার গুনার বয়স আজকে কত বছর? হিসাব করেন না কেন? 15 থেকে 60 গুনেন। এই জন্য দয়া করে মুরব্বীদেরকে বললাম, হায়াত কাজে লাগান। এত লম্বা হায়াত দেওয়ার পরও যারা কাজে লাগাইলেন না, বিশ্বাস করেন আপনারা বেশি আফসোস করবেন, আফসোস করবেন। আ'যারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে হায়াত লম্বা করে 60 বছর পর্যন্ত পৌঁছিয়েছেন, 60 মানে 60 পর্যন্ত যাকে আল্লাহ হায়াত দিয়েছেন, অথচ তারপরও জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই, আখিরাতে জান্নাতের পুঁজি কামাই করে নাই, খোদার কসম নবী বলছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কোনো উযর, আপত্তি পেশ করার, কিছু বলার সুযোগ দিবেন না। বিশ্বাস করে খার করাইয়া ফিরাল, এমনি দাঁড়াইলেই হাসরের ময়দানে ফেরেশতারা বলল, ফিট তারে, একদম ফিট, টাটসে ফিট তারে, টাঙ্গাইয়া ফিট। খামখেয়ালি জিন্দেগি, শেষ বয়সটা পান সুপারি, শেষ বয়সটা বন বিড়ি আর চা দোকান আর গপসপ, নাতি নাতনি নিয়া ফাইজলামি। এর জন্য আল্লাহ দিছিলেন? মস্কারি করতেন দিছিলেন না রে? হ্যাঁ,
দাদা নাতিন অসভ্য কথা বলে, নাতিনের কয় বউ, নিকৃষ্ট বেয়াদব, অসভ্য চরিত্রের লোক এটা। তোমার নাতনি তোমার বউ হবে কেন? বেহায়া মানুষ না হলে এ কথা বলতে পারে কেউ? আপনি বলেন মিয়া। মূল বিষয় হলো বুড়া হয়েছে, শাহওয়াত আজও কি যায় না, অসভ্য আখলাক এখনো যায় না। এমনি মস্কারি করে, এমনি মস্কারি করেন কেন? আপনার বয়স এত হওয়ার পর আপনার মস্কারি যাবে কোন বছর? 200 বছর পরে নাকি? আখলাক হবে কোন দিন? জীবন সাজবে কোন দিন? ওলামায়ে কেরাম আসছে, কেমন বুঝবো? ওনারা বুঝবো। আল্লাহ, চলেন। এই জন্য বাপ দয়া করে মেহেরবানি করে আমার কথা রাখবেন। আমি একটু শক্ত মানুষ, কাটা ছাটা কথা কই না মানুষ, কিন্তু বাকি অন্যায় বলছি কিনা সেটা বলেন। আমরা দয়া করে হায়াত কাজে লাগাই, হায়াতটা কাজে লাগান। শেষ বয়স আল্লাহ যাদেরকে দিছে, সুযোগ দিছে রে বাপ আল্লাহ। চাচা, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন। কত মানুষ জওয়ান কালে অল্প বয়সে কবরে চলে গেছে, আর আল্লাহ তাআলা লোকটাকে সুযোগ দিছে। আমাদের সাথে পরিচিত, আমাদের আজকে হজ শেষে এইবার হজ্জের শেষ, সব কিছু শেষ, ওনার দেশে ফিরবে। আজকে শেষ দিন, বিদায়ী তাওয়াফ, শেষবারের মতো তাওয়াফ করতেছে। আল্লাহর ঘরের চারদিকে 7 বার ঘুরলে এক তাওয়াফ হয়, 7 চক্কর ঘুরলে তো শেষ। এরপরে চলে যাবে দেশে। 5টা চক্কর ঘুরছে, 5 ঘুরা শেষ, আর 2টা চক্কর বাকি। এই সময় এই লোক বাংলাদেশি আমাদের পরিচয়, মানে স্ট্রোক করছে, ওখানে মারা গেছে। এইবার আর 2টা চক্কর পূর্ণ করতে পারে না, সব সাইরা জিদ্দা এয়ারপোর্টে আছে। আরেকজন জিদ্দা এয়ারপোর্টে ওইখানে বসে স্ট্রোক করছে, মারা গেছে। অর্থাৎ এখন বিমান উঠবে বাংলাদেশে আসবে। কি বা জিন্দেগি এভাবেই প্রতিনিয়ত চলেই যায়। তাহলে আল্লাহ তাআলা যাকে যেটুকু হায়াত দিয়েছেন, সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, উচিত কাজে লাগান, কাজে লাগান। আল্লাহ তাআলা কিন্তু সেকেন্ড, ঘন্টা, মিনিট, মুহূর্ত, মাস, সপ্তাহ, বছর আল্লাহ তাআলা হিসাব নেবেন। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান। আল্লাহ বলেন, আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বানাচ্ছেন আল্লাহ। লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যে আল্লাহকে স্মরণ করতে চায় তাদের জন্য। আও আরাদা শুকুরা, যারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চায় তাদের জন্য। রাত্র আসে আল্লাহর স্মরণের জন্য, রাত আসে আল্লাহর কৃতজ্ঞতা আদায়, দিন আসে আল্লাহ বলছেন আমার জিকিরের জন্য, আমার শুকরের জন্য। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাত এবং দিন পরিবর্তন করে থাকেন। এই কিছুক্ষণ আগে আমি যখন রওনা দিছি তখন ছিল আলো, এখানে এসে পৌঁছিত অন্ধকার। খুব দ্রুতগতিতে এই সাদা ধবধবে আকাশকে অন্ধকারের কালো চাদর দিয়ে যিনি এই কিছুক্ষণ আগে ঢেকে দিয়েছেন তিনি আল্লাহ, তিনি আল্লাহ। অতএব প্রতি মিনিট, প্রতি মুহূর্ত আল্লাহ। আবার রাত ভোর বানাবে আল্লাহ, আবার দিন রাত বানাবে কে? কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। আল্লাহ তাআলা বলেন, বান্দা বলো, আজকের রাতটিকে লম্বা করে টেনে আমি যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, মান ইলাহুন গায়রুল্লাহ, এই বান্দা বলো না আমি আল্লাহ ছাড়া আর কে আছে? ইয়াতিকুম বিদিয়াইন, যিনি আগামী কালকের ভোর আলো নিয়ে আসবে। কে? আল্লাহকে বাদ দিয়ে কে আছে? আল্লাহ জিজ্ঞেস করছে আমাদের, কেন কাজে লাগাইলা না বান্দা?
কেন সময়টা কাজে লাগাই না? সারাদিনের সবকিছুর সময় হলো, নামাজের সময় কেন হলো না? সব ব্যস্ততা আদায় হলো, সেজদা দেওয়ার সময় কেন হলো না? কেন? সে জিন্দিগি কিভাবে জিন্দিগি যে জিন্দিগিতে নামাজ নেই? ওইটা মানুষ হয় কিভাবে যে সেজদা দেন? যে সেজদা করে না সে তো মানুষ না। এটাই সত্য। যার কপালে সেজদা নাই সে মানুষ না, সে জানোয়ার, হাইওয়ান, চতুষ্পদ জন্তু। খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, আর যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। আর এটা হাইওয়ান, জানোয়ারেরও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে। খালাস, বরাবর বরাবর। এই জন্য আমি তো প্রায় বলি, বেনামাজি তাদের জন্য আফ্রিকার জঙ্গলই উত্তম, সুন্দরবনই উত্তম। কারণ তাদের পরিচিত, তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রাণী ওইখানেই আছে। ওইখানকার যে জানোয়ার জন্তু সেগুলো সেজদা করে না, নামাজ পড়ে না, তো তোমার সেখানেই মানায়, তুমি সেখানে থাকলেই ভালো ছিল, ওইখানেই ভালো ছিল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তাহলে আমার কথাটা আসলে লম্বা হয়ে গেল কেন? ওই মোবাইলের কথা বলতে গিয়ে, ঠিক না? মনে আসেনি মোবাইলের কথাটা? এটা নিয়ে অর্থাৎ জিন্দিগি কাজে এই মোবাইল আমাদের, বিশ্বাস করে, আমাদেরকে শেষ পর্যন্ত বিখ্যাত থালা তুল্লা আমরা ফুলাফান্ডে ছাড়ব। দেখি না আমাদের এই নতুন জেনারেশন শেষ পর্যন্ত যেদিন বিখ্যাত থালা হাতে নিবে সেদিন বুঝবে মোবাইল তারে দিছে কদ্দুর, নিচে কদ্দুর, সে শিখছে কয়টা আর নষ্ট হয়েছে কদ্দুর। অনেক 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 বেশি। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, আজকে প্রথম কথা এটাই, সময় কাজে লাগাই। কি কাজে লাগাই বলে? হায়াত কাজে লাগাই, হায়াত কাজে লাগাই, হায়াত কাজে লাগাই। এই সময় আর আসবে না, এই রাত আর ফিরবে না। ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ বলছে, প্রত্যেকটা রাত বলে দুনিয়াবাসীকে, দুনিয়াবাসী আমারে কদর করো, আমি আর আসবো না। প্রতিটা দিন দুনিয়াবাসীকে কদর ডেকে বলে, হে দুনিয়াবাসী, আমি আর আসবো না রে, আমারে কদর করো। মনে করেন এই যে আজকের 12 জুলাই 2024 রোজ শুক্রবার, আর কোনদিন আসবে না। এই শিরোনাম আর কোনদিন হবে? আর হবে। আগামী বছর 12 জুলাই আসবে, কিন্তু সেটা তো 2025 সাল। আগামী সপ্তাহ তো শুক্রবার আসবে, কিন্তু সেটা তো 19 তারিখ, 12 তারিখ। তাহলে 12 তারিখ জুলাই মাস শুক্রবার 2024, এইটা কি আর হবে কোনদিন? আর হবে। এই জন্য যুবক ভাইয়া, হায়াত কাজে লাগান। আল্লাহ তাআলা যৌবনকালের বিষয়ে আলাদা জিজ্ঞেস করবেন, এটা স্পষ্ট হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা তার পুরা হায়াতের ব্যাপারেও প্রশ্ন করবে, আর যৌবনকালের ব্যাপারে আলাদা প্রশ্ন। ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু, যৌবনকাল কোথায় ব্যয় করেছে, এটা অবশ্যই জিজ্ঞাসা করবে, অবশ্যই আলাদা আলাদা। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করি, নওজোয়ানরাও, মুরব্বীরাও, আপনারাও আপনাদের হায়াত বাকিটা সময় কাজে লাগান। তাসবিহ পড়েন, কোরআনুল কারীমের 2-4টা সূরা শুদ্ধ করেন, মুখস্থ করেন, দোয়া কালাম ঠিক করেন, মাসনুন দোয়াগুলো শিখেন। টয়লেটে ঢুকতে কি দোয়া, বের হইতে কি দোয়া, বাথরুমে ঢুকতে কি দোয়া, এগুলো শিখেন। মসজিদে ঢুকবার দোয়া, মসজিদ থেকে বের হবার দোয়া, খাবারের শুরুতে দোয়া, খাবারের পরে কি দোয়া শিখেন। দুইটা থেকে না, এক কথা উত্তর দিয়ে পারি না, আর এই বয়স নাই, এই বয়স আর নাই, না আর হইতো না হুজুর, কইতে পারবেন, কিন্তু আর ওনার এই বয়স নাই, আর হুদা ঝামেলা যাইেন না, যেমনি আছি এমনি ফুরে থাকবো। বাহ, আখিরাতের বিষয় বললে আর এ কোথায় কুমায় বেড়াইমা কথা বলে। তো দুনিয়া ভোগ করবেন, দুনিয়া, বাপরে বাপ, যারা গোস্ত খাবেন নি, খানা মাশাআল্লাহ, আপেল খাবেন নি, মালটা দাও না, দাও আর বাঁচ কয়দিন। আল্লাহ দুনিয়া ঠিকই ভোগ করে, দুনিয়া এক বিন্দুও ছেড়ে দিচ্ছেন। আপনার যেহেতু আর বয়স নাই, আপনার কৃত্রিম গোস্ত লন,
আপনার যেহেতু আর বেশি দিন বাঁচতেন না, আপনি কিনতেন আর রাফেল মাল টাকা আপনার বাঁচতেন না তো না, দুনিয়া 100 আখিরাত মুঠেই নেই। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কোরআনুল কারীমের যে আয়াতটি আমি পড়ছি, এই আয়াতের উপরে আমি ছোট্ট কয়েকটার কথা বললেই আমার কথা শেষ ইনশাআল্লাহ। 1 নম্বর কথা হলো, এখন আরবি মুহররম মাস, এটা আরবি ইসলামী বছরের প্রথম মাস। এখন একটি নতুন ইসলামী সন বছর শুরু হয়েছে, 1446 হিজরি। কত হিজরি বলেন? 1446 হিজরি। এই নতুন বছর, ইসলামী বছর, এটা নতুন। আপনার ইসলামী বছরের প্রথম মাসের নাম হলো মুহররম। ওলামায়ে কেরাম বলেন, ইসলামের এই যে ইসলামী মাস, ইসলামী বছর, এটার সাথে ইসলামী শরীয়তের অসংখ্য হুকুম আহকাম জড়িত, অনেক কিছু জড়িত আছে, যার ফলে একজন মুসলমানের জন্য, মুমিনের জন্য ইসলামী বছরের হিসাব জানা রাখা, এটা মুসলিম জনগোষ্ঠীর মধ্যে এটার হুকুম হলো শরীয়তের ফরজে কিফায়া। অর্থাৎ একটি এলাকা, একটি জনগোষ্ঠীর, মুসলিম অঞ্চলের প্রত্যেকটা অঞ্চলের কিছু মানুষ অবশ্যই তাদের উচিত ইসলামী বছরকে হিসাব রাখা, জানা, ফলে বাকিরাও গুনাহ থেকে বাঁচবে। আর যদি কেউ না রাখে হিসাব, কেউ না জানে, তাহলে সকলেই গুনাহগার। জানাজার নামাজের যেমন হুকুম, জানাজার নামাজ কি? ফরজে কিফায়া। কি বলেন না? মহল্লার কিছু মানুষ আদায় করলে সকলেই গুনাহ থেকে কিভাবে বেঁচে যাবে, আর কেউ আদায় না করলে সকলেই কি হবে? এই ইসলামী বছরের হিসেব রাখা, এই হুকুম। ইসলামী বছরের সাথে মুসলমানদের অসংখ্য বিষয় জড়িত। আপনারা একটা উদাহরণ দেই, সহজ বুঝবেন। ইসলামী বছর চন্দ্রের হিসাবে, এই যে আরবি মাস, এগুলো হলো চাঁদের হিসাবে, আর ইংরেজি ক্যালেন্ডারের যে মাস, এগুলো হলো সূর্যের হিসাবে, সৌর সন। আর এটা হলো চন্দ্র বছর। চন্দ্রের হিসাবে চাঁদের উঠা এবং চন্দ্র ডুবা, এই চন্দ্রের হিসাবে 1 বছর হয় 354 দিন। কত দিন? 354 দিন। অর্থাৎ চন্দ্র মাসে 31 বলতে কিছু নাই, হয় 29 নয়তো কি 30। আর ইংরেজি এই সৌর বছর, যেটা ক্যালেন্ডারের আমরা যেগুলো এখন হিসাব রাখি, এখানে হলো 1 বছর 365 দিন। তাহলে 365 আর 354 মধ্যে ব্যবধান কয় দিন? 11 দিন। কয় দিন? 11। এই কোন ব্যক্তি শরীয়তে একটি নির্ধারিত পরিমাণ সম্পদ যার কাছে 1 বছর থাকবে, ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ। ওই ব্যক্তির উপরে যাকাত কি? মানে আমি সংক্ষেপে কইতেছি এই কথাটা। শরীয়তে একটা পরিমাণ কি করে দিছে, নির্ধারণ আছে সম্পদের। ওই পরিমাণ সম্পদ 1 বছর যার কাছে আছে, তার উপরে কি ফরজ? যাকাত ফরজ। যাকাত ইসলামের একটি মৌলিক ভিত্তি, এবং যাকাত আদায় না করার শাস্তি অত্যন্ত ভয়ানক, অত্যন্ত ভয়ানক। এখন মনে করেন এই কথাটা আপনি বুঝলেন। এখন এই যে 1 বছর সম্পত্তি, নির্ধারিত সম্পদ 1 বছর পরে যাকাত দেওয়া ফরজ, এই 1 বছর 365 দিনের বছর না, 354 দিনের বছর। অর্থাৎ আপনি যদি ইসলামী বছরের হিসাব না রাখেন, না জানেন, না হিসাব করেন, তাইলে আপনার উপরে 11 দিন আগেই বছর পূর্ণ হইয়া আপনার উপরে যাকাত ফরজ হয়েছে, কিন্তু আপনি 365 দিনের কথা হিসাব ধরিয়া আরো 11 দিন লেগে অপেক্ষা করতেছেন। কথা বুঝছেন কিনা বলেন? এই অবস্থায় যদি আপনার ইন্তেকাল হয় অথবা অনাদায়ী থেকে যায়, যাকাত আদায় করেন না, আপনি নিশ্চিত যাকাতের ফরজ ত্যাগ করার শাস্তির, আযাবের মুখোমুখি হবেন। তাহলে এখানে আপনাকে এই হিসাব করতে হবে ইসলামী বছর। এই বছরটা কোন কিসের বছর? ইসলামী বছর, যে যাকাত। কোন ছেলে মনে করেন সে যদি তারে প্রাপ্ত বয়স্ক সাবালক, তার যদি সাবালকের
গোসল ফরজ নাও হয়, তাইলেও 15 বছর যখন পূর্ণ হবে তখন তাকে সাবালক হিসাবেই ধরা হবে। এখন 15টি বছর, এই 15 বছর যদি 365 দিন গুণা, আপনি তো জন্ম তারিখ লিখে রাখছেন ইংরেজি, তার 15 বছর পূর্ণ করবেন আপনি 365 দিনে গুণা 15 বছর হিসাব করলে, আর 354 দিনে গুণা 15 বছর পূর্ণ করলে, তাইলে ইসলামী শরীয়তের হিসাবে প্রায় 6 মাস আগেই সে সাবালক হয়ে গেছে, কিন্তু এবারের হিসাবে এখনো হয় না। ওই 15 বছরের 11 দিন কমে গেছেন আপনার, তা তো সে আরো আগেই কি হয়ে আছে, সাবালক। কিন্তু আপনি তো জানেন না, আপনি তো জানেন হইলো ইংরেজি হিসাব। এটা উদাহরণ বললাম। এরকম আপনার অসংখ্য বিষয় আমাদের ইসলামী বছর, যেমন আমরা রমজানের রোজার হিসাব, আমরা রোজা রাখতেছি কালকে, তারাবি পড়তেছি আজকে, প্রথম তারাবি, তার মানে ওই যে সন্ধ্যা থেকেই চাঁদ উঠলেই অর্থাৎ সূর্য ডুবলেই আমাদের কি হিসাব শুরু। চন্দ্রের হিসাবে রমজানের চাঁদ উঠছে মানে রমজান মাস শুরু হয়ে গেছে। তাইলে ইসলামী বছর মনে রাখা, হিসাব রাখা, এটার দ্বারা অসংখ্য বিধান শরীয়তের সময়ের সাথে সম্পৃক্ত যেগুলো, এগুলো ইসলামী বছরের হিসাবে, ইংরেজি বছরের হিসাবে নয়। এই কারণে একজন মুসলমান টোটালি ইসলামী বছর ভুলে যাওয়া এটা ঠিক না। আফসোসের বিষয়, ইনসাফের সাথে বলেন, এবার আমাদের সমাজে হাজারের মধ্যে, লাখের মধ্যে, শতর মধ্যে কয়জন মুসলমান ইসলামী বছরের কথা জান? আপনি জিজ্ঞাসা করেন যে 2024 সাল, এটা কারোই ভুল হবে না, কিন্তু 1446 হিজরি এটা এখন জানে, এটা চলেন আমরা কথাটা বুঝেন নাই? এটা কয় পার্সেন্ট মানুষ আপনি খবর না। আহা, মুসলমান আমরা এটা টোটালি ভুলে গেলাম, ওইটা মোটেই ভুলে না। একটা ছোট বাচ্চাও বলতে পারবে 2024 সনের কথা, কিন্তু 1446 হিজরির কথা কারোই মনে নাই। এলো এক বিষয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম জানেন তো না? ইসলামের যখন তিনি দ্বিতীয় খলিফা ছিলেন, তখন ওনার সাম্রাজ্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় অনেক দূর দূরান্তে ইসলামী সাম্রাজ্য ছড়ায় গেছিল, বিশাল এরিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো অর্ধ পৃথিবীর বাদশাহ, তার মানে ইসলামী খেলাফত ছিল অনেক বড়। তো প্রত্যেক অঞ্চলে মুসলমান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নির্ধারিত গভর্নর ছিল। ওই গভর্নররা প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ের সিদ্ধান্তের জন্য তারা তাদের অঞ্চল থেকে দূত পাঠাইয়া, প্রতিনিধি পাঠাইয়া, ঘোড়া গাধা উটের পিঠে পাঠাইয়া, মদিনার মধ্যে পাঠাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে রাষ্ট্রীয় ফরমান সিদ্ধান্ত নিত। এখন দূর দূরান্ত থেকে রওনা দিয়া এবার আইয়াস হচ্ছে যে সময় মদিনায়, আজ 25 দিন, কথা বুঝেন নাই? 15 দিন পরে, 1 মাস পরে, ওই আস্তে আস্তে পথে এই সময় লাগছে, তোর বিমান না। এখন আইসা জিজ্ঞাসা করছে চিঠিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, মনে করেন যে এই রজব মাসের এই বিষয়টা হয়েছে, এটা কি ফয়সালা? এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিয়ত জিজ্ঞাসা করতে হইতো যে এটা কোন রজব, এবারেরটা না গত বছরেরটা। মানে ওই সময়ের লম্বা গ্যাপের কারণে হিসাবটা কি করতে হইতো, নির্ধারণ করতে কষ্ট হইতো, এই সোমবার না গত সোমবার। যেমন আমার কাছে মানুষের যে মাহফিল চায়, আর আমি কোন সময় মাহফিল দিব আগামী বছর, এই কথাটা বুঝাইতে আমার 5 মিনিট কথা কম লাগে। যে কোন সময় রমজান, আগামী রমজান মানে যেটা আইতেছে এটা না এরপরে, বা এই যেটা আইতেছে এটা, কথার কথা মানে এটারে বুঝাইতে একটু কি হয়, কষ্ট হয়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় অহরহ এই প্রশ্নের মুখোমুখি হইত যে আপনার কোন রজব, কোন শাবান, কোন রমজান, এটা এবারের রমজান না গত বছরের রমজান, বিভিন্ন কাজে। তো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে বললেন যে এই সমস্যার সমাধানের জন্য আমরা একটা বছর, ইসলামী বছর নির্ধারণ করি। তাইলে ওই বছরের নামে মাস বললে
2024 সালের জানুয়ারি, তো আর বুঝতে অসুবিধা কি? এটা বলার পরে জিঙ্গেবো বুঝি যে গত বছরের জানুয়ারি না, কথা বুঝেন নাই? 2023 সালের ফেব্রুয়ারি, তার মানে আপনি জিগাইবেন যে মানে কি হুজুর 2025 সালের ফেব্রুয়ারি নাকি? এটা নিয়ে জিগাইবে হেবেলা, এটা তো বুঝছে এই কথা। এটা এই সুবিধার্থে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ নিলেন। সবাই বলছে হ্যাঁ এটা করা যায়। এখন শুরুটা করবে কিভাবে, বছর ধরবে কোন থেকে? তখন সাহাবায়ে কেরাম বহু পরামর্শ দিছে। তন্মধ্যে সাহাবায়ে কেরামের বিভিন্ন পরামর্শের মধ্যে একটা পরামর্শ আসছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন যেই বছর, ওই বছরটাকে ধরে, যেহেতু হিজরত নবীজির জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। হিজরত শুধু হিজরত না, নবী মক্কা থেকে মদিনায় গেছেন এটা না, মক্কা থেকে মদিনায় যাওয়া মানে হলো গোটা ইসলামের চেহারাটাই পাল্টে গেছে। ঠিক কিনা বলেন না কেন? 13.5 বৎসরের জুলুম, নির্যাতন, অত্যাচার, বঞ্চনা সহ্য করার পরে 13.5 বছর পরে মদিনার মাটিতে যখন নবীজি কদম ফেলছে, পরবর্তী অল্প সময়ের ব্যবধানে ইসলাম গোটা পৃথিবীতে চমকায় গেছে। তাহলে হিজরত ইসলামের একটি টার্নিং পয়েন্ট, গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য এটাকে সাহাবীরা বলাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত দিছে যে হ্যাঁ ঠিক আছে এটাই। সেই থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের বছরটাকে হিসাব দইরা ইসলামী বছর। তাহলে এখন 1446 হিজরি, কত হিজরি? আর তার মানে হলো আজ থেকে 1446 বছর আগে আমাদের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে। কথাটা বুঝছিনি আমরা? তাইলে এক নম্বরে শরীয়তের হুকুম হাকামের বিভিন্ন বিষয়ে ইসলামী বছরের দরকার আছে কিনা? 2 নম্বরে একজন মুসলমান রসুল প্রেমিক হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসে, সেই ভালোবাসার দাবিতে এই বছর মানে হলো নবীজির